ভালো লাগছে ভেবে যে আমার এই চরিত্রটা মানে পর্দায় আসতে চলেছে এবং আমি কৃতজ্ঞ আমার ডিরেক্টরের কাছে এবং এন্টায়ার টিমের কাছে যে তারা আমার সম্বন্ধে ভেবেছে বেলার চরিত্রটা করার জন্য, কারণ বেলা দে একজন আইকনিক ক্যারেক্টার, একজন খুবই প্রতিভাযশা মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট। আমার মনে হয় বেলা দেখে আরও বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে। ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি, ওনাকে নিয়ে কেন, তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার। তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজে খুব সিদ্ধ এবং আমি নিজে খুবই আপ্লুত। আর তো আজকে খুব একটা বিশেষ দিন যে আমাদের বেলার আজকে বেলা মানে বেলা দে অবলম্বনে বেলা আর কি, তার ট্রেলার লঞ্চ হচ্ছে। আর আজকে এমনিতে আমাদের একটা রেড লেটার ডে, যেরকম আমরা আজকে একটা দারুণ সংবাদও পেয়েছি যে প্রাইম টাইম শোজে বাংলা সিনেমা থাকবে এবং বাংলা সিনেমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে, যেটার জন্য আমি অনেক দিন ধরেই লড়াই করছিলাম এবং প্রযোজক এবং পরিচালকদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। আজকে তার একটা সুন্দর ফল আমরা দেখতে পেলাম এবং গভর্নমেন্ট লেভেল থেকে একটা ডিক্লারেশন হয়েছে যে ও তো বেলার জন্য সেটা সুখবর। মানে আমাদের বেলা আসছে 29শে অগস্ট, তো বেলার জন্য এটা খুবই সুখবর। আমি চাইবো যে মানুষ হল ভরে ভরে সিনেমা দেখুক, বাংলা সিনেমা ভরে ভরে দেখুক, যেটা অন্য রিজনাল ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের সিনেমা, তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের সিনেমা মানুষ খুব গুরুত্ব দিয়ে দেখে। অবশ্যই অন্য ভাষার সিনেমা দেখা উচিত, সেখানেও অনেক বিনোদন আছে, কিন্তু আমাদের যে নিজস্ব ভাষা, আমাদের যে কৃষ্টি, আমাদের সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলা সিনেমার এই বড় একটা পদক্ষেপ হয়েছে, তো সেটা দর্শকও যেন সেটা মর্যাদা পায়। তো এইটাই বলার যে বেলার মধ্যে অনেক কিছু পাবে মানুষ, বেলার অনেকগুলো দিক এই ছবিতে পরিচালক এটাকে অনেকগুলো দিক এটাকে এক্সপ্লোর করেছে। তবে বেলাদের সম্বন্ধে আসলে আমরা একটু কমই জানি, কারণ যতটুকু মানে পাওয়া গেছে ওনার এই তথ্য, সেরকমভাবে ওনার উপর কোনো তথ্যচিত্র হয়নি এর আগে। তো কিন্তু আমরা বেলাদের বাড়িতে গেছিলাম, সেখানে আমরা টিজার লঞ্চ করেছিলাম, তারপরে আমরা উনি যে স্কুলে পড়তেন ব্রাহ্ম গার্লস স্কুলে, সেখানে আমরা গেছিলাম এবং উনি একটা খুব বড় এক্সাম্পল সৃষ্টি করেছিলেন এবং মেয়েদের জন্য যে একটা বড় পথ দেখিয়েছিলেন এবং সেই পথে যে আজকে কত মেয়েরা হাঁটছে তার সীমা। তাই ওনাকে একটা নমস্য ব্যক্তি এবং সেটা তো ভবিতব্য। মানুষের জীবনে ওই সময়গুলো ঈশ্বরই শক্তি দেয় সেগুলো পার করার। তবে আমি জানি না আমি পার করতে পেরেছি কি না, তবে যতদিন বেলা থাকবে ততদিন আমার মার মুখটা মনে থাকবে, কারণ মা ওই সময় অসুস্থ ছিলেন, বেলা করতে করতে মা চলে গেছিলেন। তো এটা আমার কাছে যত বড় ক্ষত, আর এই ছবিটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বেলার, যে আমার মা খুব ভালো লেগেছিল জেনে যে আমি বেলা করছিলাম, কারণ মার কাছে বেলাদের রান্নার বইয়ের কথা, রান্নার কথা সব কিছু শুনেছিলাম এবং তো যাই, জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না, কিন্তু মায়ের আশীর্বাদ, মার ভালোবাসা, মার বলা কথা সব কিছুই থাকবে আমাদের সাথে। থ্যাংক ইউ।